আমরা সেই জেনারেশন যারা রক অন, রক স্টার এগুলোকে মিউজিক্যাল ফিল্ম হিসেবে দেখে বড় হয়েছি। একটা মিউজিক কম্পোজার যদি জেনারিক ভিএসটি প্লাগইনস ইউজ করে মিউজিক কম্পোজ করে তাহলে আপনি আর কি এক্সপেকটেশন রাখবেন? এনাদের লজ্জা করে না? এখনকার দিনে দাঁড়িয়েও এইভাবে কাজ চালাচ্ছেন। শুভশ্রী গাঙ্গুলির স্পিচ উনি কি ফিসফিস করে বলেন উনিই জানেন। সেই একই বাবা, ছেলে, বৌমা, মেয়ে এগুলো দেখে দেখে উই আর ডান। বাংলা সিনেমা কি চিরতরে সেকেন্ড হ্যান্ড থেকে যাবে? আর ইউ গাইজ ইনসেন? ক্রিয়েটিভিটি কি এরকমই তলানিতে চলে গেছে? নিজেরা ইন্টারভিউ দিচ্ছেন, একে অপরকে তোল্লা দিয়ে যাচ্ছেন। কলকাতার টপ কয়েকজন রিভিউয়ার এখন পুরোপুরি অভিমানের পিআর টিম হয়ে গেছে, কিন্তু অডিয়েন্সকে ঠকানোর অধিকার তোমাদের নেই। এরপর যেটা ফেস করবেন সেটা হচ্ছে কর্পোরেট বুকিং। পিআরে যে ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে পার কমেন্ট পেমেন্ট দেওয়া হয়। যে দর্শক মুখ খোলে সেই রিভিউয়ার হয়। টাকা ফেললেই সবাইকে কেনা যায় না। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হলে যদি দর্শকদের বোকা বানাতে হয় তাহলে আমি কোনোদিনই বাংলা সিনেমার পাশে দাঁড়াবো না, কারণ দর্শকই ভগবান। প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত স্টারার অভিমান দেখতে যাওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওতে অভিমানের পুরোপুরি মার্কেটিং স্ট্র্যাটেজি, পিআর স্টান্ট, ফিল্মটা কিরকম হতে পারে এবং এর ট্রেলার ব্রেকডাউন সবকিছুই থাকবে। দিস ইজ দ্য অনলি ভিডিও অন অভিমান ইউ নিড টু ওয়াচ। নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। অভিমানের ট্রেলার ড্রপ হয়েছে বেশ কয়েকদিন হলো, বাট আমি আমার চ্যানেলে আলাদা করে ট্রেলার রিভিউ সেরকম ভাবে করি না, আনলেস দেয়ার ইজ সামথিং ইম্পর্টেন্ট আই হ্যাভ টু টক অ্যাবাউট। তো অভিমানের যখন ট্রেলার লঞ্চ হলো তখন আমি ট্রেলারটা দেখেছিলাম। ইট ওয়াজ এ ভেরি অ্যাভারেজ ট্রেলার, এমন কিছু এটাকে নিয়ে বলার নেই। কিন্তু তারপর যেটা শুরু হলো এই ফিল্মের সো কল্ড পিআর স্টান্ট, সেটা দেখার পর আমার মনে হলো যাতে সিনেমা দেখতে যাওয়ার আগে দর্শক জেনে যায় যে এই ছবির মার্কেটিং এর পেছনে এক্স্যাক্টলি কি কি করা হচ্ছে। প্রথমে আমরা ট্রেলারটাকে ব্রেকডাউন করি। এই ট্রেলারে আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন এক্স রক স্টার, যাকে রক স্টার কম কিউবান রেভলিউশনারি বেশি লাগছে। তার ছেলের চরিত্র প্লে করেছেন যিশু ইউ সেনগুপ্ত। হ্যাঁ, মানে উনি ইউটা আলাদাই লেখেন, নিউমারোলজি আফটার অল। এবং বেঙ্গলের সেলফ প্রোক্লেমড লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। ছবির ট্রেলারটা দেখে আমার এটা খারাপ লাগলো যে এই সিনেমাতে মেসি নেই, উনি থাকলে ভালো হতো। তো ট্রেলারটা দেখে আমার কিরকম লাগলো? ট্রেলারটা একদমই জেনারিক। ট্রেলারের মেজরিটি পোর্শন সেই বস্তা পচা গৃহপ্রবেশের মতো। দেন আমি ডিরেক্টরের নামটা দেখলাম, ইনি তো সেমই ডিরেক্টর, মিউজিক কম্পোজার টার্ন ডিরেক্টর মিস্টার ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমরা সেই জেনারেশন যারা রক অন, রক স্টার এগুলোকে মিউজিক্যাল ফিল্ম হিসেবে দেখে বড় হয়েছি। মিউজিক্যাল ফিল্মস এর কি কি এলিমেন্ট থাকে সেগুলো এই ট্রেলারে আমি আলাদা করে ব্রেকডাউন করব না। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিক্যাল ফিল্ম দ্য সাউন্ড অফ মিউজিক, ইনফ্যাক্ট বলিউডের মেজরিটি ফিল্মস টেকনিক্যালি মিউজিক্যাল ক্যাটাগরিতেই পড়ে। একটা মিউজিক্যাল ফিল্মের হার্ট অ্যান্ড সোল হচ্ছে তার কম্পোজিশন, তার গান। এই ফিল্মের যে গানগুলো শুনলাম সেগুলো শুনে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। একদম জেনারিক বেসিক গান, কোনো হার্ট অ্যান্ড সোল নেই তার মধ্যে, কোনো পারফরমেন্সে জান নেই। এবং আমি এই কথাগুলো ট্রেলারটাকে টিভিতে দেখে বলছি না, আমি হলের ট্রেলারটা দেখে এর মিউজিকটা শুনে তারপরেই এই কথাগুলো বলছি। একটা মিউজিক কম্পোজার যদি জেনারিক ভিএসটি প্লাগইনস ইউজ করে মিউজিক কম্পোজ করে একটা মিউজিক্যাল অ্যালবামের জন্য, যেটা নাকি একটা রক স্টারের লাইফের উপর বেস করা, সেখানেও যদি সে শুধুই ভিএসটি ইউজ করে, কোনো অ্যাকোস্টিক ড্রামস নেই, স্নেয়ার ড্রাম গুলো ফ্যাট ফ্যাটে শোনাচ্ছে, তাহলে আপনি আর কি এক্সপেকটেশন রাখবেন? গানগুলোর মিক্সিং এতই বাজে যে শুনে মনে হচ্ছে হোম স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। ফর আ মিউজিক্যাল ফিল্ম মিউজিক শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখানে মিউজিক হয়ে গেছিল লাস্ট। প্রসেনজিৎ চ্যাটার্জি যখন গাড়ি থেকে নামছেন, পেছনে যে ভায়োলিন গুলো চলছে সব ভিএসটি স্যাম্পলস, নট ইভেন রিয়েল রেকর্ডিং। এনাদের লজ্জা করে না? এখনকার দিনে দাঁড়িয়েও এইভাবে কাজ চালাচ্ছেন, এরকম ক্রুশাল জায়গায় কস্ট কাটিং করছেন। শুভশ্রী গাঙ্গুলির স্পিচ একটা কথাও বোঝা যাচ্ছে না। উনি কি ফিসফিস করে বলেন উনিই জানেন, উনিই বোঝেন। উনি প্রত্যেকটা সিনেমাকেই ওই গৃহপ্রবেশ বানিয়ে দেন। ইন্দ্রদীপ বাবুর ডিরেকশন পুরোপুরি একটা সেকেন্ড হ্যান্ড ঋতুপর্ণ ঘোষের ছাপ। ঋতুপর্ণ ঘোষের যে জনরা, ওটা উনি ট্যাকল করতে পারতেন। হি ওয়াজ আ মাস্টার অফ হিজ ক্রাফট। ওটাকে অ্যাডাপ্ট করে, সেটাকে ডিগ্রেড করে, সেটাকে রিপ্যাকেজ করে বেচে দেওয়ার চেষ্টা, এটা আর কতদিন চলবে? সেই একই বাবা, ছেলে, বৌমা, মেয়ে এগুলো দেখে দেখে উই আর ডান। প্রসেনজিৎ চ্যাটার্জি যতই এফর্ট দিন, বাকি কাস্টকে দেখে যা লাগলো ওনার 10% এফর্টও বাকিরা দিচ্ছে না। মনে হলো নানান সিনেমা থেকে টেমপ্লেট জুড়ে জুড়ে একটা ফিল্ম বানানো। কোথাও আবার আশিকির মতো শর্টস রয়েছে। বাংলা সিনেমা কি চিরতরে সেকেন্ড হ্যান্ড থেকে যাবে? কোনোদিনই ফার্স্ট হ্যান্ড হওয়ার চেষ্টা করবে না। এককালে তো ছিল যখন লোকে আমাদের থেকে নিয়ে রিমেক বানাতো, ইন্সপায়ার্ড হতো। একটা প্রোডাকশন হাউস যার নামটা অরিজিনাল নয়। ওয়াই সো সিরিয়াস ফিল্মস? মানে আমি একটা প্রোডাকশন হাউস বানাবো যার নাম হবে ওয়াই ডু উই ফল ব্রুস? আর ইউ গাইজ ইনসেন? ক্রিয়েটিভিটি কি এরকমই তলানিতে চলে গেছে? মানে রক বটম হয়, আপনারা দ্য রকের বটমে চলে গেছেন। সরি, ওটাও ইমপ্রুভমেন্ট হবে। নিজেরা ইন্টারভিউ দিচ্ছেন, একে অপরকে তোল্লা দিয়ে যাচ্ছেন। আরে ভাই প্লিজ স্টপ। উই নো বাইরের লোককে আপনাদের প্রেস করতে হয় না, আপনারা নিজেরাই নিজেদের প্রেস করেন। মানে আমি কি ভালো, আমি কি ভালো। এই ফিল্মের মার্কেটিং স্ট্র্যাটেজি এতটাই বাজে, কলকাতার টপ কয়েকজন রিভিউয়ার এখন পুরোপুরি অভিমানের পিআর টিম হয়ে গেছে। তারা ইন্টারভিউ নিচ্ছে, পডকাস্ট করছে। ভালো, টাকা পেলে সবকিছুই করা যায়, আপনারা করেন, কিন্তু তারপরেও ট্রেলার রিভিউ, টিজার রিভিউ, ট্রেলার দেখে
থেকে দারুণ লেগেছে। আরে ভাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝো নাকি শিক্ষাটা স্কুলেই ফেলে এসেছো? তোমাদের লজ্জা করে না? তোমাদের তো অলরেডি লাখ লাখ সাবস্ক্রাইবার্স, তাদেরকে এভাবে বোকা বানাচ্ছ? এটা কখনো সম্ভব? যার তুমি ইন্টারভিউ নিচ্ছ, যাকে তুমি পডকাস্টে ডাকছো, যার বাড়িতে গিয়ে ইন্টারভিউ গুলো কন্ডাক্ট করছো, তার ব্যাপারে তুমি বাজে বলবে? এটা হতে পারে কখনো? পরের বার সে তোমার মুখ দেখবে, তোমাকে ব্ল্যাকলিস্ট করে দেবে। দ্যাটস অবভিয়াস। তুমি দারুণ দারুণ বলবে। তোমরা কোথাও অ্যানাউন্সও করছো না যে আমরা পুরোপুরি পিআর টিমের সাথে অ্যাসোসিয়েটেড, আমরা রিভিউ করবো না, বাট আমরা হ্যাঁ এই ফিল্মটাকে শাউট আউট দেবো। দ্যাট ইজ ওকে, ইউ ক্যান ডু দ্যাট। তোমরা রিভিউও করবে, আবার বলবে সেটা অনেস্ট রিভিউ। আমার দেখে খুবই ভালো লাগলো, বুম্মাদার এরকম পারফরমেন্স, যিশুর কি দারুণ পারফরমেন্স, সরি যিশু ইউ এর কি দারুণ পারফরমেন্স, শুভশ্রীদির কি দারুণ পারফরমেন্স। অডিয়েন্সকে অনেক বোকা বানিয়েছো অনেক বছর ধরে, এবার থামো, দয়া করে থামো। কিন্তু অডিয়েন্সকে ঠকানোর অধিকার তোমাদের নেই। তোমরা বারবার এটা করেছো। যদি ইন্টারভিউ নিতেই হয়, ইন্টারভিউয়ার হয়ে যাও, পডকাস্টার হয়ে যাও। রিভিউ কেন করছো সেই ফিল্মগুলোর? অভিমানে যখন ট্রেলারটা ড্রপ করলো ইউটিউবে, তখন বেশ কয়েকদিন থাউজেন্ডস এ ভিউ ছিল, দেন হঠাৎ করে লাখে চলে গেল। অবভিয়াসলি পেড প্রমোশন, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। এরপর যেটা ফেস করবেন সেটা হচ্ছে কর্পোরেট বুকিং, তারপর পিআর কমেন্টস, যেখানে আপনি যখন আমাদের ভিডিওতে এসে বলবেন যে সিনেমাটা ভালো লাগেনি, তখন দেখবেন ওই চেনে প্রচুর কমেন্টস ঢুকে গেছে যারা বলছে না না আমাদের দারুণ লেগেছিল। দিস ইজ হাউ পিআর ওয়ার্কস। পিআর এ যে ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে পার কমেন্ট পেমেন্ট দেওয়া হয়, তারা এক একটা কমেন্ট করতে টাকা পায়। এইভাবে পিআর এজেন্সি চলে। এইসব ইনফরমেশন গুলো আপনি অন্য কারোর ভিডিওতে পাবেন না। প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেই বলছেন ইন্টারভিউতে যে ভালোর মধ্যে খারাপ থাকবে, কিন্তু ভালোটাকে নিয়ে বলো। এটা কি ধরনের বক্তব্য? খারাপ নিয়ে বলবো না? আপনারা বাজের পর বাজে সিনেমা করতে থাকবেন আর অডিয়েন্স শুধু ভালোই বলবে। মাথায় রাখবেন, প্রত্যেকটা রিভিউয়ার কিন্তু একটা দর্শক। যে দর্শক মুখ খোলে সেই রিভিউয়ার হয়। টাকা ফেললেই সবাইকে কেনা যায় না, আর কাউকে ভয় দেখিয়েও মুখ বন্ধ করা যায় না। আপনাদের সিনেমা ভালো হবে কি খারাপ হবে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে, কিন্তু লোককে ব্রেন ওয়াশিং, ম্যানিপুলেশন বা মিসগাইডিং এগুলো বন্ধ করুন। তো বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এই ছবিটা কিরকম হবে সেটা আমরা আশা করি আগে থেকেই বুঝে গেছি, কিন্তু তারপরেও প্রচুর লোকজনকে বলতে শুনবেন বুম্বাদা ফাটিয়ে দিয়েছে, শুভশ্রীদি ফাটিয়ে দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন, all that glitters is not gold and all that you hear is not truth. So on this note I would like to end this video. আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। You can follow me on Instagram, Twitter and Facebook. আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে আরেকটা ভিডিও।